ভাই সাহ প্যান্থার 2 আসছে, এটা ভেবেই কীরকম লাগছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মজা, ভেরি গুড মর্নিং। প্রথম ভিডিওটা আজকে জিদ্দাকে নিয়ে হোক। বন্ধুরা, এই চ্যানেলে একটা মারাত্মক রকম ধাঁসু আপডেট যদি না হয়, যদি অফিসিয়ালি ধামাকা না হয়, তাহলে কি বলতে ভালো লাগে তুমিই বলো। তো সেইটাই হতে চলেছে। দেখো, জিদ্দার না এখন অ্যাকচুয়ালিতে ভালো টাইম চলছে। মানে আমরা যদি দেখি, জিদ্দা এখন বলিউডে পুরো একদম বাদশাহ হয়ে বসে রয়েছে এখন, মানে বসতে চলেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি নীরাজ পান্ডের সাথে ওনার কোলাবোরেশন মানেই কিন্তু সেটা হবে। চেঙ্গিজ এখানে সুপারহিট হয়েছে, রাবণ এখানে হিট হয়েছে, এবং তারপরে বুমেরাং এখানে সুপারহিট হয়েছে। তো জিদ্দার সময়টা খুব ভালো যাচ্ছে। মানুষ সেই ছবিটাও কিন্তু অ্যাভারেজ হয়েছে, বাংলাদেশ বক্স অফিস মিলিয়ে কিন্তু মানুষ ভালোই চলেছে, এবং বাংলাদেশ বক্স অফিস থেকেও একটা ভালো অঙ্কের টাকাই এসছে, তাও আবার মাল্টিপ্লেক্স কালেকশন থেকেও আমরা বলতে পারি এটা। তো জিদ্দা এমন একটা সুপারস্টার, তিনি কিন্তু কমার্শিয়াল ছবি দিয়ে এই সমস্ত জিনিসপত্র করছেন। তিনি কিন্তু এমন নয় যে অন্য কোনো বিষয়ে তার এই রেকর্ডগুলো তৈরি করছেন। তিনি যা রেকর্ড করছেন চিরকালই সেটাই করেছেন। মানে আওয়ারা যদি দেখি, বস যদি দেখি, বস 2 যদি দেখি, তার কেরিয়ারে যত বড় বড় ছবি আছে সেই ছবিগুলো কিন্তু জিদ্দা, একটা জিনিস আমি জানি যে জিদ্দা কামব্যাক করতে জানেন। সেকেন্ড হচ্ছে জিদ্দা কিন্তু ফাটিয়ে ফাটিয়ে কিছু কমার্শিয়াল ছবিতে রেকর্ড করে গিয়েছেন, যে রেকর্ডটা কিন্তু এখনও অবধি কেউ ভাঙতে পারেনি। মানে একাম এবং মানে অদ্বিতীয়ম বলে না, সেই বিষয়টা কিন্তু হয়েছে। তো আমি ফুললি ক্রেডিট দেবো শিল্পেন্দু তাকে, মানে এন্টারটেনিং প্রিন্সকে। সে এই আপডেটটাকে সামনে না নিয়ে এলে, সত্যি কথা বলছি, আমি অ্যাটলিস্ট খুঁজে বার করতে পারতাম না, আমার চোখে পড়েনি পুরো বিষয়টা। যাই হোক, তাকে পুরো ক্রেডিট যায়, কারণ সে অফিসিয়াল আপডেটটাকে সামনে বার করে এনেছে। বিষয়টা হচ্ছে টুইটারে যাবে, টুইটারে গিয়ে অলরেডি লিখবে অংশুমান প্রত্যুষের অফিসিয়াল পেজ পাবে সেখানে, ঠিক আছে? তো প্রত্যুষ ঠাকুর সেই বিষয়টা পাবে এখানে, অফিসিয়াল পেজটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো কালকে প্যান্থারের 5 ইয়ার্স ছিল, 19 ঘন্টা আগে আর কি এই পোস্টটা করা হয়েছে, এবং কালকে 5 ইয়ার্স ছিল। 2019 সালে কিন্তু এই সিনেমাটাও রিলিজ করেছিল। এবার আমাকে যদি বলো, আমি এই সিনেমাটা হলে গিয়ে দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। তখন তো আর ইউটিউব করতাম না, যদি করতাম তাহলে সত্যি কথা সেই ক্রেজগুলোও তুলে ধরতাম সিঙ্গেল স্ক্রিনে। কিন্তু আমি যে জায়গায় বিলং করছিলাম তখন কৈরি বলে একটা হল ছিল, হ্যাঁ, চুচুড়ায়। তো সেই হলটাই কিন্তু হাউসফুল ছিল প্যান্থার, জানো তো। এবং সেই দুধ ঢেলে মালা চড়িয়ে সেখানেও কিন্তু সেলিব্রেট করা হয়েছিল প্যান্থারকে। তো জিদ্দা কাইন্ড অফ এইটুকু বলতেই পারি যে জিদ্দা এই যে গ্রামে গঞ্জে মফস্বলে এই সমস্ত জায়গায় না, পুরো মানে একদম, মানে কী বলবো, আলাদা লেভেলের বাদশা। সিঙ্গল স্ক্রিনগুলো একদম কাঁপিয়ে রেখে দেয়। এবার প্যান্থার সিনেমাটা কিন্তু চলেছিল মোটামুটি ভালো। এবার তোমার যে শেষ থেকে শুরু ছবিটা ছিল বা বাকি ছবিগুলো, সেটার থেকে কিন্তু প্যান্থার বেটার চলেছিল, এমনটাই শোনা যায়। দেখো, কোনো ছবি যদি ভালো না চলে তাহলে তার পার্ট 2 অ্যাটলিস্ট প্ল্যান করা হয় না। এবং শোনা এরকম গেছে বা দেখা এরকম গেছে, অংশুমান প্রত্যুষকে অনেকবার জিদ্দার হাউসের সাথে খুব ভালো সম্পর্ক অংশুমান প্রত্যুষ একজন ভালো রাইটার, এবং আমার মনে হয় অংশুমান প্রত্যুষ খুব খারাপ একজন ডিরেক্টর নয়। প্যান্থার ছবিটা কিন্তু ভালোই বানিয়েছো, খারাপ বানায়নি, খুব খারাপ বানায়নি, দেখে মনে হয়নি একদম জঘন্য ছবি, এমন কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয়নি, আমার বিং অডিয়েন্স আমি বলছি। এবার এই অংশুমান প্রত্যুষ কিন্তু দারুণ একটা পোস্ট লিখেছে। কী লিখেছে? থ্যাংক ইউ জিৎ ফিল্ম ওয়ার্কস অ্যান্ড জিৎ স। জিদ্দাকে সাও বলেছে অবভিয়াসলি, মানে এটা কিন্তু অনেকেই জিৎ স্যার বলে। যারা আমি দেখেছি জিদ্দার সাথে যারা পরবর্তীতে কাজ করেন, তারাও কিন্তু স্যার বলেন। সুস্মিতাদির ক্ষেত্রে মনে আছে তো, দ্য স্যার বলেছিল। তো যাই হোক, থ্যাংক ইউ জিৎ ফিল্ম ওয়ার্কস অ্যান্ড জিৎ স্যার, গোপাল মদনানি স্যার অ্যান্ড অমিত জুমরানি স্যার ফর দ্য অপরচুনিটি। স্পেশাল থ্যাংকস টু দ্য এন্টায়ার টিম ফর দ্য সাপোর্ট অ্যান্ড দ্য মেমোরেবল জার্নি। #Panther will always remain most special. Hope #Panther 2 can be made someday. মানে কখনো না কখনো আমরা প্যান্থার 2 তো বানাবোই, এই কথাটা লেখা হয়েছে। দেখো, একটা ডিরেক্টর তখনই এই কথাটা বলতে পারে যখন সেটার কনফার্মেশন আছে, ঠিক আছে? হাউস থেকে কিন্তু তাদের, মানে দেখো, হাউস থেকে একটা ছবির যদি খুব ডিজাস্টার পারফর্ম করে, সেই ছবিটা কিন্তু কখনোই হাউস থেকে বলে যে এইসব নিয়ে আর লেখালেখি করো না, এইসব নিয়ে আর বলো না, এ ধরনের মন্তব্যই কিন্তু যে কোনো হাউস করবে, তাই না? তো আজকে একটা জিদ্দার হাউস, তারা কিন্তু কোথাও গিয়ে একটা গ্রিন সিগন্যাল অংশুমান প্রত্যুষকেও দিয়েছে, এবং কোথাও গিয়ে একটা বলা যেতে পারে যে, আমি বলছি না যে এখন স্ক্রিপ্ট লেভেলে শুরু হয়ে গেছে বা কাজ শুরু হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি, এমন কিছু বলছি না, তবে এটা বলছি যে হতে পারে, এমনটা হতেই পারে যে অংশুমান প্রত্যুষ হয়তো কোথাও গিয়ে মাথায় একটা ভেবে রেখেছে যে প্যান্থার 2 যদি হয় তাহলে এরকম হবে। কারণ প্যান্থার নামটা খুব পপুলার হয়েছিল সেই সময়, জিদ্দার ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল, এবং জিদ্দার যে লুকটা সেটাও খুব ভাইরাল হয়েছিল সেই সময়, এবং গানগুলো ভালো ছিল। আমার বেশ ভালো লেগেছিলো ছবিটা, মানে ইটসেলফ ছবিটা হিসেবে খুবই ভালো, এবং বিশেষ করে ওই স্পাইডারের সাথে জিদ্দার যে কেমিস্ট্রিটা, ওটাও কিন্তু দেখার মতন। মানে শাশ্বতবাবুর সাথে জিদ্দার, মানে আমরা অ্যাটলিস্ট স্পাইডারের একটা স্পিন অফ দেখতে চেয়েছিলাম, এত ভালো লেগেছিলো স্পাইডার ক্যারেক্টারটাও। যাই হোক, আমি তোমাদেরকে এটাই বলছি যে একটা ছবি, মানে
অ্যাটলিস্ট একটা ভিত না তৈরি হলে কিন্তু এত বড় কথাটা অন পাবলিক বলে দেওয়া যায় না। তো কোথাও গিয়ে ভিত একটা মনে হচ্ছে তৈরি হয়েছে। তাহলে জিদ্দার লাইন আপে তো অনেক ছবি রইল। ইভেন কি মানে ছবি কুণ্ডু হয়তো বুমেরাং 2ও নিয়ে আসবেন। বুমেরাং আমরা যে জায়গায় বুমেরাং একটা সুপারহিট ছবি হলে সেটার পার্ট 2 আসা খুবই স্বাভাবিক আজকের দিনে দাঁড়িয়ে। আর আজকে তো মানে পার্ট 2-এরই যুগ, ঠিক আছে। তো বুমেরাং 2 হয়তো হাসতে পারে, সেটা পরবর্তীর কথা, সেটা পরবর্তী খবর। আপাতত খাঁকির পরে জিদ্দা যে কী করবেন এই ঈদে সে কিন্তু জিদ্দা এখনও জানাননি। জিদ্দার হাতে প্রচুর টু রয়েছে, মানে আমি এটাই বলছি, লাইক বস 3 রয়েছে, প্যান্থার 2 হতে পারে, এবং জিদ্দার লাইন আপে আরও আমি যেটা শুনেছিলাম একটা কমার্শিয়াল ছবি, স্ট্যান্ডএলোন একটা কমার্শিয়াল ছবি, সেটা অনেক দিন আগে তোমাদেরকে বলছিলাম, এবং সেরকমটাই শুনেছিলাম যে জিদ্দা কিন্তু সেরকম একটা ছবি করতে চলেছেন, যেটা আবার একটা চেঙ্গিজের মতন আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। সেরকম একটা ছবি কিন্তু ঈদ 2025 হয়তো টার্গেট করতে চলেছে। এখন যতক্ষণ না খাকি রিলিজ করে যাচ্ছে, যতক্ষণ না হাউস কোনো অফিসিয়াল কনফার্মেশন দিচ্ছে, ততক্ষণ তো আর সেই খবরটাকে শিলমোহর দেওয়া যায় না। তবে ওই খবরটা কিন্তু আমি শুনেছিলাম সেই সময়। তবে এইটুকু বলতে পারি যে এই যে অংশুমান প্রত্যুষ প্যান্থার 2 নিয়ে এত বড় কথাটা বললেন, তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা লেখালেখির পর্যায়ে আস্তে 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 যাচ্ছে, এবং জিদ্দাও কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে মনে প্রাণে চাইছে হয়তো। কারণ দেখো, জিদ্দা না চাইলে, হাউস না চাইলে দুম করে একটা ছবির বলে দিল যে পার্ট 2 আসবে, এমনটা কোনো ডিরেক্টর কিন্তু বলবেন না সচরাচর। তাই কোথাও গিয়ে মনে হচ্ছে যে প্যান্থার 2 কিন্তু আসতে চলেছে। এবার সেটা হতেই পারে 2025 হতে পারে, 2026 হতে পারে, 2027 হতে পারে, কারণ উনি এটাই লিখেছে যে মানে যে কোনো একদিন, ওয়ান ডে, মানে এটাই কিন্তু লিখেছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে উনি লিখেছে প্যান্থার উইল অলওয়েজ রিমেম্বার মোস্ট স্পেশাল, হোপ #প্যান্থার 2 ক্যান বি মেড সাম ডে। মানে যে কোনো একদিন আমরা প্যান্থার 2 তো বানাবো, এই কথাটাই কিন্তু উনি পরিষ্কারভাবে লিখেছেন। তাই এইটুকু তো বোঝা যাচ্ছে যে যে কোনো একদিনের কথা বলেছেন। এবার সেটা ওই যে বললাম 26-27 যেটাই হোক। তবে আরেকটা ছবির কথাও আমাদের ভুলে গেলে চলবে না, মনস্টার। যাই হোক, সেই ছবিটাও একটা ধামাকেদার ছবি জিদ্দার। সেই ছবিটা জিদ্দা থাকবেন কি থাকবেন না, কবে সেটা আসবে, ওটার জন্য আমরা খুব এক্সাইটেড। দেখা যাক, জিদ্দার লাইন আপ কিন্তু খুব ভয়ঙ্কর হচ্ছে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।